একসময় মোহনবাগানের ঘরের ছেলে, এখন জেলা ফুটবল দলের কোচ। জোস রামিরেজ বারোটা এখন হাওড়া হুগলি ওয়ারিয়র্স দলের প্রধান কোচের ভূমিকা পালন করছে। 1999 সালে প্রথম মোহনবাগান তাকে নিয়ে আসে। 1999 থেকে 2004 সাল পর্যন্ত মোহনবাগানে খেলেছিলেন। এই 5 বছরে মোহনবাগানকে অনেক ট্রফি জিতিয়েছেন। ফেডারেশন কাপ থেকে শুরু করে জাতীয় লীগ, কলকাতা লীগ, সব ট্রফি মোহনবাগানকে তিনি জিতিয়েছেন। 2004 সালে মোহনবাগানের অভ্যন্তরীণ ঝামেলার জন্য তিনি ক্লাব ছাড়তে বাধ্য হন। মোহনবাগান ছেড়ে তিনি মালয়েশিয়ার পেনাং এফসিতে যোগ দিয়েছিলেন। 2004-05 মরশুম পেনাং এফসিতে খেলার পরে ভারতবর্ষের আরেক বিখ্যাত ক্লাব মাহিন্দ্রা ইউনাইটেড জোস রামিরেজ বারোটাকে আবার পুনরায় ভারতে নিয়ে আসেন। মাহিন্দ্রা ইউনাইটেডের রামিরেজ বারোটো ফেডারেশন কাপ জিতেছিলেন, জাতীয় লিগে জিতেছিলেন। সেই বছরই মোহনবাগান ক্লাবের ইলেকশন ছিল। টুটু বসু অঙ্গীকার করেছিলেন তিনি বারোটাকে আবার মোহনবাগান ক্লাবে ফেরত নিয়ে আসবেন। ইলেকশনে জেতার পরে টুটু বসু আবার বারোটাকে মোহনবাগান ক্লাবে ফেরত নিয়ে আসেন। 2006 সাল থেকে 2012 সাল পর্যন্ত মোহনবাগানে খেলেছিলেন জোস রামিরেজ বারোটো। এই 6 বছরে মোহনবাগানকে অনেক ট্রফি জিতিয়েছেন। জাতীয় লীগ, ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, সব রকম ট্রফি মোহনবাগানকে জিতিয়েছেন। 2012 সালে তিনি মোহনবাগানকে আর কিছু দিতে পারছিলেন না। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন মোহনবাগান থেকে তিনি অবসর নেবেন। মোহনবাগান থেকে 2012 সালে তিনি অবসর নিয়ে নেন। মোহনবাগান থেকে অবসর নেওয়ার পরে তিনি ভবানীপুর ক্লাবে যোগ দিয়েছিলেন। ভবানীপুর ক্লাবে 1 বছর খেলার পরে তিনি ফুটবল থেকেই অবসর নিয়ে নিয়েছিলেন। অনেক শুভেচ্ছা রইল তার নতুন কোচিং জীবন শুরু করার জন্য।